ভবনের বিভিন্ন ওয়ার্ডের সিলিংয়ে সারি সারি বৈদ্যুতিক পাখা, তবে বিদ্যুৎ না থাকায় বন্ধ সবগুলোই। বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনরা ছটফট করছে এই তীব্র গরমে। আমরা রোগী লোক হয়ে পড়িয়েছি, এখানে কারেন্ট নাই, পাখা হাঁকাইতেছি আর এখানে ফ্যানের কোনো নেই, হাসপাতালে পড়িয়েছি। অব্যাহত লোডশেডিংয়ের কারণে নীলফামারী জেনারেল হাসপাতালে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এক সপ্তাহের বেশি সময় ধরে এ অবস্থা চলছে উত্তরের জেলা নীলফামারীতে। অতিরিক্ত গরমের জন্য শরীর সম্পূর্ণ ঘামিয়ে যেতেছে, এতে প্রেশার বৃদ্ধি পাচ্ছে। আমার তো প্রেশারওয়ালা লোক, এখন এই যে শরীর ঘামিয়ে যাচ্ছে, কাজে এই গরম যত বাড়বে তত প্রেশার বাড়বে, তখন আমার সমস্যা বেশি হয়ে যাবে। একদিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। জেলা শহরে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ মিলছে 10 থেকে 12 ঘন্টা, তবে গ্রামের দিকে অবস্থা ভয়াবহ। দিন রাত মিলিয়ে 6 থেকে 8 ঘন্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। কারণ এইভাবে এত গরমের মধ্যে লোডশেডিং দিতে দিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে রাতের বেলাও অনেক সময় কারেন্ট যাচ্ছে, যে সময় মানুষ ঘুমাবে খাবে সেই সময় ঠিক কারেন্ট যাচ্ছে। তাই এইতে তো সাধারণ জনগণ অনেক বিভ্রান্তির মধ্যে পড়তেছে। অনেক সময় রাত 12টা 1টার সময় বিদ্যুৎ যায়, কিন্তু আমরা বিদ্যুৎ অফিস থেকেও তেমন কোনো সাড়া পাই না যে বিদ্যুৎটা কখন আসবে। হ্যাঁ, এই কথাটা তারা বলে না, নির্দিষ্ট কোনো টাইম বলে না, কয় আসবে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। কারণ ভাই গরমের ধৈর্য মানুষ কীভাবে ধরবে? তারপরে যে হাসপাতালে দেখেন বিদ্যুৎ নেই, রোগীদের কী অবস্থা আপনারা সচক্ষে দেখেন। হ্যাঁ, তাহলে আমাদের সাধারণ জনগণের যে রোদ, সাধারণ জনগণের কী অবস্থা বিদ্যুৎ নিয়ে? এমন অবস্থায় মৌসুমী জ্বর, সর্দি ও অন্যান্য অসুস্থতা দেখা দিচ্ছে বয়স্ক ও শিশুদের মাঝে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। মানে গরমের জন্য তো বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছে, গরমের জন্য তো একখানে থাকা যাচ্ছে না। রুগী সঙ্গে যে থাকে সে অসুস্থ, আবার রুগী তো অসুস্থ, তারপরও আমরা অসুস্থ। এখানে দিনের বেলা লোডশেডিং দিচ্ছে, এটা ঠিক আছে। রাতের বেলা লোডশেডিং সেই 12টার সময় গেছে, রাত 2টার সময় কারেন্ট আসছে, এটা তো মেনে নেওয়া সম্ভব না। আমরা সচেতন নাগরিক, আমরা এইভাবে বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। আমাদের তো অধিকার আছে, কিন্তু আমাদের অধিকার এটাই যে লোডশেডিং বন্ধ করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ চলে গেলে আইপিএস দিয়ে শুধু লাইট জ্বালানোর ব্যবস্থা রয়েছে। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত জেনারেটর চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের সব ওয়ার্ডে শুধুমাত্র লাইট, সেটা লাইট বা বাল্ব জ্বলে, কিন্তু ফ্যান চলে না। আশা করি যে আমাদের যেটা ইনস্টল হয়েছে পুরাতন ভবনের জন্য, এটা যদি কয়েকদিনের মধ্যে চালু হবে, ইনশাল্লাহ এই যে সমস্যা যে ফ্যান চলে না, এটাও থাকবে না। বিদ্যুৎ বিভাগের নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি বলছে, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। অবস্থা স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে তা জানাতে পারেননি কোনো কর্মকর্তা। আমরা যেভাবে বরাদ্দ পাচ্ছি সেভাবে আর কি, যে পরিমাণ ঘাটতি থাকতেছে বরাদ্দ এবং আমাদের চাহিদার মাঝখানে, সেই ঘাটতিটাকে অনুসরণ করে আমাদেরকে লোডশেড করতে হচ্ছে। এটা বরাদ্দ এবং এটা আমাদের চাহিদার যে মানে ঘাটতি বা পার্থক্য যেটা, সেটা কিন্তু সময় সময় পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে পিক আওয়ারে আমাদের চাহিদা 17-18 মেগাওয়াট পর্যন্ত যায়, অথচ অফ পিক আওয়ারে আমাদের চাহিদা হয়তো বা 11-12 মেগাওয়াটের মধ্যে আবার নেমে আসে। এরকম করে আমাদের বরাদ্দটাও ফ্ল্যাকচুয়েট করে, কখনো 10 মেগাওয়াট পাচ্ছি, কখনো 11, কখনো 12, কখনো পুরোটাই পাওয়া যাচ্ছে, তখন আবার লোডশেড থাকতেছে না। এই হিসাবে আর কি, যে পরিমাণ বরাদ্দ পাচ্ছি সেই হিসেবে আমরা আর কি ডিস্ট্রিবিউশন করতেছি। রংপুর আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিন ধরে রংপুর অঞ্চলে তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রিতে ওঠানামা করছে। আপাতত এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই।